বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার জন্মভূমি স্বাধীনতার পক্ষে জনমত গঠনে সক্রিয়ভাবে নিয়োজিত ছিলেন। মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর তুলে ধরতে তিনি স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তিনি বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন এবং ন্যাশভিলে তার নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন বাংলাদেশ নিউজলেটার। People of Bangladesh were very much disappointed the way United States government handled the whole thing. When the nuclear-powered aircraft carrier enterprise is steaming towards Bay of Bengal, ডক্টর ইউনুস চীনের হাইনানে প্রাদেশিক সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি মাইক্রোসফটের বিল গেটসের সঙ্গে সিলিকন ভ্যালির বিভিন্ন স্থান পরিদর্শন করেন, যেখানে গেটস নিজে গাড়ি চালিয়ে তাকে পুরো শহর দেখিয়েছিলেন। বিশ্বের ইতিহাসে মাত্র 12 জন মানুষ নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ও মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এই 3টি পুরস্কার অর্জন করেছেন। তাদের মধ্যে একজন হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। 2020 সালের জাপান অলিম্পিকে তিনি মশাল বাহক হিসেবে যোগদান করেন। এছাড়া 2024 সালের প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির 3 সদস্যের একজন হিসেবে তার নাম উঠে এসেছে। সারা পৃথিবীর 107টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউনুসের নামাঙ্কিত কেন্দ্র রয়েছে, যা তার মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বিশ্বের উচ্চশিক্ষার মঞ্চে ডক্টর ইউনুস এখন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া স্পিকারদের মধ্যে একজন। তার বক্তব্য শোনার জন্য $75,000 থেকে $1 লাখ খরচ করতে হয়। অধ্যাপক ইউনুসের এসব অবদান তাকে একটি আন্তর্জাতিক আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।